সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা? ওয়েলকাম টু প্রিয় নারী ব্লগস। আজ হলো রবিবারের এক সকাল। তো আমার রবিবারের সকালগুলো খুবই ভালো লাগে, পুরো রবিবারটাই আমার খুবই ভালো লাগে। কেন কি সেই দিনটাই আছে যেই দিন আমরা সবাই ছুটিতে বাড়িতে বসে থাকি, একটা আনন্দ ফুর্তির মাহল থাকে সবার বাড়িতে। তো আমি সকাল সকাল উঠে সব যাবতীয় কাজগুলো করে এই যে ঠাকুরের কাপড় আর আমার মেয়ের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই মেলতে এসেছি। গাছগুলো ঝকমকে হয়ে আছে গিয়ে, ওরাও আজ টের পেয়েছে যে আজ হলো রবিবারের সকাল, আমরা বাড়িতে সবাই আছি। তোমরা তোমাদের রবিবারের দিনগুলো কিভাবে কাটাও আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে। খুব ভালো পাবো তোমরা যদি তোমাদের ভিউজগুলো আমার সাথে শেয়ার করো। আমার ব্লগস কীরকম লাগে তোমরা সেগুলোও প্লিজ আমাকে জানিও। আর আমাকে যারা যারা দেখছো তারা প্লিজ কাইন্ডলি একটু টাইম নিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমি খুব খুশি পাবো, খুব আনন্দ হবে আমার। তো এই যে দেখো সকাল সকাল আমি চা খাচ্ছি আমার বরের সাথে বসে। তো আমার বর আমার একটা ভিডিও তুলে দিচ্ছে, আরও আমি পাশে বসে চা খাচ্ছি। এরকম দিন খুব কম পাওয়া যায় যখন আমাদের কোনো তাড়া থাকে না। আমি স্নান টান করে রেডি হয়ে আগে পুজোটা সেরে নেব। তো আমি পুজো দিতে বসে গেছি গিয়ে, তোমরা সবাই দেখো তারপর কি হয়। আজ ভিডিওতে খুবই ইন্টারেস্টিং কিছু সেগমেন্টস আছে। আজ যাব আমি আমার বরকে একটা ডেটে নিয়ে, তো সেটা কিভাবে কোথায় যাই সেটা তোমরা পরবর্তীকালে এই ব্লগে দেখতে পাবে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এই যে আমার পুজো এবার শেষের পথে, প্রদীপ ধূপ জ্বালিয়ে আমি এখন ঠাকুরের কাছে আরাধনা করব। আরও কিছু যা মন্ত্র আমার জানা আছে সেগুলো উচ্চারণ করব। ঠাকুরের সাথে এই প্রথম মুহূর্তগুলো কাটালে আমার দিনের শুরুটা খুবই সুন্দর হয়, আর সারা দিনটাও, গোটা দিনটাই আমার খুব ভালো যায়। তোমরা সবাই কারা কারা পুজো দিয়ে ভালো পাও আমাকে নিশ্চয়ই জানাবে। আজ সকালে খাওয়া সিম্পল ম্যাগি, আর আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে, তো ওকে উঠানোর জন্য আমি ওকে আই লাভ ইউ আর গুড মর্নিং বলবো। আই লাভ ইউ বলেও আচ্ছা বলে, তোমরা শুনো। ওকে মাম্মা, গুড মর্নিং, আই লাভ ইউ, গুড মর্নিং। উফ 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 কত গরম। উনি বাবানি, উনি বাবানি। সকাল ঘুম থেকে উঠেইও আমাকে এইভাবে জড়িয়ে থাকতে খুব ভালোবাসে, আর আমারও মনটা খুব ভরে যায় গিয়ে ওকে জড়িয়ে ধরে বসে থাকতে। এই মুহূর্তগুলো খুবই আনন্দের, কেন কি অফিস গেলে তো এগুলো মুহূর্ত আমি পাই না, বাড়ি থাকলেই যা হয়। আর খুব ভালো লাগে যখন ও মাথাটা এইভাবে ফেলে দেয় আমার বুকে। তো তারপর বিছনাটা তৈরি করতে লেগে গেলাম, যেহেতু মাম্মা ঘুম থেকে উঠে গেছে, তো এবার বিছনা তৈরি করার পালা। দুজনে মিলে এইভাবে বিছনাটা তৈরি করলে খুবই ইজি হয়ে যায় গিয়ে আমার জন্য, কিন্তু হ্যাঁ একটু পারফেকশনটা কম হয় যদিও। তো এই যে আমার বিছনাটা তৈরি হয়ে গেল, এবার ঢুকে গেলাম রান্নাঘরে। তো আজ আমাদের মেনুতে স্পেশাল সেরকম কিছু নেই, আছে পুঁই শাক করা হয়ে গেছে কি, আর এই যে হেলেঞ্চা শাক, আর এটা হয়েছে ডাল, আর করব হলো মাছ, বড় মাছ। তো দেখো আমি মাছটা কিভাবে করি আজ তোমাদেরকে দেখাবো আজকের রেসিপি। তো আগে মাছগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো এইটা তো তোমরা সবাইই জানো কিভাবে ভাজতে হয়। এতটুকু জায়গাটা আমি ভাবছি হিন্দিতে করি, তাহলে আমার सब एसएमएस फ्रेंड्सराও বুঝতে পারবে। तो पहले ऐसे फ्राई कर लेंगे मछलियों को, फिर तेल में आलू, टमाटो और स्वाद अनुसार नमक डाल, हरी मिर्च डाल के उसको अच्छे से सौटे कर लेंगे। सौटे करने के बाद मैंने एक मसालों का मिश्रण बना के रख दिया था, जीरा, हल्दी, लाल मिर्च, तो वो मिश्रण डाल देंगे
डाल के फिर अच्छे से फिर से सौटे करके पकने के लिए ढक के रख देंगे। तो जब तक ये मसालों का मिश्रण पकेगा तब तक मैं आम खा लेती हूँ। और दूसरी साइड मैंने कढ़ाई में प्याज, बैंगन, हरी मिर्च और मछली का जो तेल है वो मैंने फ्राई करने के लिए रख दिया है। ये बहुत टेस्टी एक साइड डिश बन जाता है। और उसमें मैं अभी थोड़ा हल्दी और मिर्ची पाउडर बस डालूँगी और कुछ भी नहीं डालना है, और नमक स्वाद अनुसार वो डाल के मैं पकने के लिए रख दूँगी ढक के। ये अपने आप पकने लगेगा। और इधर पे मेरा मछली का जो ग्रेवी है, वो ग्रेवी नहीं मसाला है, वो रेडी हो चुका है, अच्छे से पक गया है। तो अभी मैं इसमें क्या करूँगी, पानी डाल दूँगी और ग्रेवी थोड़ा पतला टाइप बनाऊँगी, बिकॉज़ आज मैं बनाने वाली हूँ टेंगा मास। तो उसमें मैं लास्ट में जो है लेमन जूस डाल दूँगी, तो ये टेंगा हो जाएगा। और ऑलरेडी बहुत सारा टमाटो भी डाला है। तो इस झोल में मैंने क्या किया है, जो मछली फ्राई करके रखा था वो सारा मछली मैंने डाल दिया है और फिर ढक के पकाने के लिए रख दिया। और इस साइड देखिए मेरा जो तेल का फ्राई है वो भी अच्छे से बन गया है। यहाँ पे मैंने लेमन जूस डाल दिया और इसको थोड़ी देर और उबालूँगी और फिर मेरा फ़िश करी जो है वो सावर फ़िश करी रेडी हो जाएगा। और दूसरी साइड में मेरा जो मछली का तेल का फ्राई है वो भी रेडी हो चुका है। और मेरा फ़िश करी बेंगली स्टाइल सावर फ़िश करी भी रेडी हो। তো এখন কিচেনের সব যা কাপড়গুলো আছে সেগুলো আমি একটু উবলিয়ে ধুয়ে নিব। আর এই যে আমাদের হাউস হেল্প, ওকে হাই বলতে বললাম, তো হাই বলো। এই দেখো মাম্মা নিজের পাটাকে যেন কেমন একটা করে রাখে। আমি কিন্তু এরকম করতেই পারি না, অনেক ট্রাই করলাম কিন্তু আমার দ্বারা এটা আর হয় না। তোমাদের হয় নাকি একবার দেখবে তো দেখি। ওকে সোজা করে দিই কিন্তু ও খেলার মাঝে আবার পাটাকে তেমনই করে নেয়। তো আমার খুব ফানি লেগেছে জিনিসটা, কিন্তু আমার দ্বারা হয় না। তো এই যে বাকি সব স্কিপ করে বিকেলবেলার ইভেন্টে আসলাম। আজ আমি নিয়ে এসেছি আমার বরকে একটা ডেটে। তো এই যে দেখো আমরা কোথায় এসেছি, তো আমরা এসেছি হেভেন্স গার্ডেনে। তো তার জন্য আমরা উপরে যাচ্ছি এখন রেস্টুরেন্টটাতে। তো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে আমার। অ্যাম্বায়েন্সটা খুব ভালো, আরও প্রাইস হিসেবেও এভরিথিং ইজ ভেরি নাইস। আই লাভড গোয়িং দেয়ার। আর খাওয়াটাও স্পেশালি ওয়াজ ভেরি টেস্টি। এই যে দেখো মাম্মা সব ঘুরে ঘুরে তাকাচ্ছে আর ওর পাপার সাথে জানি কী কথা বলছে জানি না, বাট সবার চেয়ে বেশি তো রিশা এনজয় করেছে, অনেক এনজয় করেছে। ও লাইটিংস এত দেখে, মিউজিক শুনে ও নাচছিল, ফুর্তি করছিল, অনেক ভালো পেয়েছে ও। আর আমাদেরও সেটা দেখে খুব ভালো লেগেছে যে শি ইজ এনজয়িং সো মাচ। জাস্ট লুক এট হার, মানে ও এতটা বেশি এক্সপ্লোর করার জিনিস পেয়েছে, ও এত এক্সপ্লোর করছিল, আমার খুব ভালো লেগেছে সেটা দেখে। এই দেখো এই ফুচকাটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছিল ওই রেস্টুরেন্ট থেকে, আর ওই যে ওয়েলকাম ড্রিঙ্কটাও কমপ্লিমেন্টারি ছিল। আমিও তোমাদের সকলকে আমার একটু লুকটা দেখিয়ে দিই। আজ আমি পরেছিলাম একটা সিম্পল হোয়াইট ড্রেস, অফ হোয়াইট ড্রেস, যেটা আমি লাস্ট নিয়েছিলাম ম্যাক্স থেকে, তোমাদেরকে যে দেখিয়েছিলাম আমার শপিং কার্টটা, তো সেখান থেকে নিয়েছিলাম আমি। খুবই ভালো লেগেছিলো আমার ড্রেসটা পরে।
এই ড্রামস অফ হ্যাভেন যেটা দেখছো তোমরা, এটা ডেলিশিয়াস ছিল, এত টেস্টি ছিল, লাইক ইট ওয়াজ প্রাইস ওয়ার্দি, মতলব বহুত ভালো লেগেছিলো। আর মাম্মাকে দেখো দুষ্টুমি করে করে ও আরও তাল পাচ্ছে না। একজনকে দেখেছে, ওর সমবয়সী না, ওর থেকে একটু 6 মাসের বড় ছিল মেয়েটা, সে ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য পাগল, কীভাবে যে করে ডাকছে, কিন্তু মেয়েটা তো আর রিপ্লাই দেয়নি। তো এই যে বাড়ি ফিরে গেলাম, ওর ছোট ঠাম্মি, ওর মিষ্টি ঠাম্মি ওকে একটা গিফট দিয়েছে। এইটা 3 ইয়ার্স প্লাসের জন্য। ও তো পারবে না, কিন্তু যতটুকু পারে আমরা যে here